আর কত চাও শহীদি খোদা, আর কত ক্রন্দন, আসবে কবে এই জমিনে তোমারই শাসন, আসবে কবে এই জমিনে তোমারই শাসন। আর কত চাও শহীদি খোদা, আর কত ক্রন্দন, আসবে কবে এই জমিনে তোমারই শাসন। কত মায়ের বুক যে খালি, চোখে শুধুই জল, হারিয়ে তার বুকের মানিক হয়েছে পাগল। কত মায়ের বুক যে খালি, চোখে শুধুই জল, হারিয়ে তার বুকের মানিক হয়েছে পাগল। দয়াময় গো, আর কত কাল সইবে তুমি এমন আচরণ, আসবে কবে এই জমিনে তোমারই শাসন। আমিন কোন জোরে আমিন কোন। আসবে কবে এই জমিনে তোমারই শাসন। যারা শুধু চেয়েছিল তোমার দিনের জয়, জালিম শাহির বুলেট তাদের জীবন করলো ক্ষয়। যারা শুধু চেয়েছিল তোমার দিনের জয়, জালিম শাহির বুলেট তাদের জীবন করলো ক্ষয়। দয়াময় গো, আর কত কাল দিব আমরা, আর কত কাল দিব আমরা এমনি জীবন। আসবে কবে এই জমিনে তোমারই শাসন, আসবে কবে এই জমিনে তোমারই শাসন। জোরে কোন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবীজি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এই দুনিয়ার জমিনে রহমত স্বরূপ পাঠায়া দিলাম। রহমাতাল লিল আলামিন নবী, রহমাতাল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে ওই আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে ওই আমার দয়ার নবীর মান। নবী আমার মদিনার বলবো, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। সেই নবীরে ভুল বুঝিলে, সেই নবীরে দুঃখ দিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে ওই আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে ওই আমার দয়ার নবীর মান। কঠিন হাসরের দিনে জান্নাতে যাবে না নবীজি উম্মত বিনে, ঠিক না? কঠিন হাসরের দিনে জান্নাতে যাবে না নবীজি উম্মত বিনে। সেই নবীর ভুল বুঝিলে, নবীর সুন্নত না মানিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে ওই আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে ওই আমার দয়ার নবীর মান। জোরে বলেন না মারহাবা। আমার মুসলমান বন্ধু, ও আমার ফুলসুরির বাবারা,
মনোযোগ দিয়ে শুনবেন গো মা, আপনাদের জন্য আমার আলাদা কোনো ওয়াজ নেই, আমার বাবাদের জন্য যেই ওয়াজ, ও মা আপনাদের জন্য আমার একই ওয়াজ, এই জন্য একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এ বাবাজি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতে কারিমা বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী এই দুনিয়ার জন্য আমার আল্লাহ রহমত বানাইছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বন্ধুরে, আমার নবী যে দুনিয়ার জন্য রহমত, এটা আমরা কিভাবে বুঝবো? বন্ধুরে আসেন আলোচনার মাঝখানে চলে যাই, তাহলে বুঝতে পারবেন আমার নবী এই দুনিয়ার জন্য কতটা রহমত। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, ইবনে কাসির থেকে আমি ঘটনা বলছি, ভালো করে একটু শুনবেন। তাফসীর ইবনে কাসিরের ঘটনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে রহমত, শুনবেন সকলে, সকলে শুনবেন। একটু মাঝে মাঝে একটু কথা বলা লাগবে, না হলে আপনারা ঘুমাইছেন কিনা এটা আমরা কেমন বুঝবো? কথা কি বুঝতেছেন? আমার কথা বোঝা যায়? আমি একটু আবার কামের মানুষ, আপনারা একটু মানে এই পাড়ের মানুষ, বোঝেন কিনা? বোঝা যায়? বোঝা যায়? আমার মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই জন্য একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। তাফসীর ইবনে কাসিরের ঘটনা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ঘটনা ঘিরে আছে। এ বন্ধু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে নিয়ে বসা। আমার নবী যখন সমস্ত সাহাবীদেরকে নিয়ে আমার নবীজি হাদিসের তালকিন দিচ্ছেন, কোরআনের তালকিন দিচ্ছেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন হাদিসের দর্স সাহাবীদের মধ্যে দিচ্ছে, এমন একটা সময়ে একটা শিকারী, বেদুইন শিকারী আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববীর সামনে দিয়া অতিক্রম করে চলে যাইতেছেন। যাওয়ার সময় কথাবার্তা শুনতেছেন, এক পর্যায়ে দাঁড়ায় গেলেন। আহারে, এমন কোন ব্যক্তি রে, এমন কোন ব্যক্তি এইটা যিনি দাঁড়ায়া দাঁড়ায় বয়ান করে, আর পিছনে সমস্ত সামনে সাহাবীরা বসে আছে, কারো কোনো কথা নাই, কারো কোনো বার্তা নাই, কারো কোনো বাণী নাই। এটা কেমন ব্যক্তি? সবাই সুশৃঙ্খলভাবে সামনে বসে আছে, কেউ কোনো অভদ্রতা করে না, কেউ কোনো বেয়াদবি করে না। আমার মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, বলেন যেখানে রাসূল কথা বলে সেখানে সাহাবীরা মাছির মতো হয়ে বসে থাকে। কথা কোন ঠিক কি? এ বন্ধু, আমি কোন সাতার মাতা? আমি একজন সাধারণ মানুষ, আপনাদের সম্মুখে বসে আছি, আর আমি আপনাদের সম্মুখে কোরআন হাদিসের কথা বলতেছি, তবুও কিন্তু আপনারা কোনো দিকে নজর দেন না, একমাত্র আমার কথাগুলো শুনতেছেন। কথা বলেন ঠিক কিনা? আর সেই জামানায় রাসূল কথা বলে, আর সাহাবীরা চিন্তা করেন কতটা মনোযোগ সহকারে শুনতেছিল। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরে, এই বেদুইন পাশ দিয়ে যখন যাচ্ছি, একজন সাহাবীর সঙ্গে দেখা হলো। দেখা হওয়ার সঙ্গে সঙ্গে বলতেছে, ভাই রে, ওইটা কোন ব্যক্তি? ওই ব্যক্তিটা দাঁড়ায় দাঁড়ায় কথা বলে, আর সমস্ত সাহাবীরা সামনে বসে বসে শুনতেছে। ব্যাপার কি? এত কি মধুর কথা বলে। এখন সাহাবী ডাক দিয়ে বলে, তুমি ওনাকে চেনো না? উনি এমন একজন ব্যক্তি, উনি তো কোনো সাধারণ মানুষ নয়, উনি হলো এই জামানার শ্রেষ্ঠ পয়গম্বর, রহমাতুল লিল আলামিন। আল্লাহ যাকে দুনিয়ার জমিনে দিনে হক এবং হেদায়েত নিয়ে পাঠায়া দিয়েছে। এইবার বেদুইন দাঁড়ায় ডাক দিয়ে বলতেছে, এ বন্ধু, ওই লোকটা যদি দুনিয়ার জন্য রহমত হয়, তাহলে এই যে আমার হাতের মধ্যে যে পাখিটা আছে, এই পাখির জন্য তো নবী রহমত। বলে, হ্যাঁ অবশ্যই পাখির জন্য নবী রহমত। আর দেরি করেন নাই বন্ধুরে, এমন অবস্থায় এই লোকটা আর দেরি করলেন না। এই মৃত পাখিটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে দৌড়ায় যাইয়া ফিকায়া দিয়ে বলতেছে, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী গো,
আমি শুনতে পারলাম রাস্তার মধ্যে আপনি নাকি এই দুনিয়ার জন্য রহমত। নবীজি, আপনি যদি এই দুনিয়ার জমিনে রহমত হন তাহলে আমার 3টা প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে। 3টা প্রশ্নের জবাব যদি আপনি নবী দিতে পারেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এই সমস্ত সাহাবীদের সামনে কথা দিলাম গো নবী, আমি আপনার হাতের উপর হাত রাখিয়া কালেমা নিয়া মুসলমান হয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, খোদারি কাছে মিনতি আমার, ও গো রহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। এইবার বেদুইন ডাক দেখো, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী গো, আপনি যদি এই দুনিয়ার জন্য রহমত হন নবীজি, তাহলে এই মৃত পাখিটাকে আপনাকে 1 নাম্বার জীবিত করতে হবে। 2 নাম্বার, এই মৃত পাখিটার জবান দ্বারা আপনি নবীজি দুনিয়ার মধ্যে রহমত এই স্বীকৃতি এই পাখিটার জবান দিয়ে দিতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, 3 নাম্বার, আপনার রবকে, এই রবের পরিচয়ে আমি এই পাখিটার জবান দিয়ে শুনতে চাই। এই 3টা প্রশ্ন নবী গো আমি তো আমার মুখ দিয়ে বললাম, কিন্তু আপনাকে প্র্যাকটিক্যালি উত্তর দিতে হবে। কি দেখি? প্র্যাকটিক্যালে উত্তর দিতে। প্র্যাকটিক্যাল কি? মানে যেটা হাতে কলমে করা হয়। আর নবীকে প্রশ্ন করছে কি? মৌখিক প্রশ্ন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী কোনো কথা বলেন না। আল্লাহর নবীজি সুন্দরভাবে দাঁড়ায় আছে, এদিকে সাহাবীরা খেপে গেছে। সমস্ত সাহাবীরা, এই সাহাবীদের মধ্যে ওমর ছিল, আবু বকর ছিল, ওসমান ছিল, আলী ছিল, মুয়াবিয়া ছিল, আবু মুসা আশারী ছিল। সমস্ত সাহাবীরা আমার নবীর সামনে পাখিকে ছুঁড়ে মারছে, রাগে সবাই ক্ষিপ্ত হয়ে আছে। কখন শুধু নবীজি অর্ডার দেবে আর বেদুইনকে সাইজ বানাবে। সবাই দাঁড়ায় আছে। আমার নবীকে কতটা ভালোবাসতো সাহাবীরা, এটা তো আপনারা সকলেই জানেন। এ বন্ধু, নবীর মোহাব্বত সাহাবীদের অন্তরের মধ্যে কি রকম ছিল? নবীর মোহাব্বত শুধু ভালো সাহাবীদের মধ্যে ছিল না, নবীর মোহাব্বত প্রতিবন্ধী সাহাবীদের মধ্যেও ছিলেন। কথা বলেন ঠিক কিনা? একজন আল্লাহর নবীর সাহাবী আমর ইবনে জামহুর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন প্রতিবন্ধী সাহাবী। কেমন প্রতিবন্ধী? তার একটা হাত ছিল না, একটা পা ছিল না। এই আমর ইবনে জামহুর উহুদের যুদ্ধের সময় আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদের মাঝখানে ডাক দিলেন, এ সাহাবীরা, উহুদের যুদ্ধে যাওয়ার জন্য তোমরা কে কে প্রস্তুত আছো? তোমাদের নাম ঠিকানাগুলো লেখায় দাও। সমস্ত সাহাবীরা বসে আছে। এদের মধ্যে আবু বকর আছে, ওমর আছে, ওসমান আছে, আলী আছে। কিন্তু সবার আগে নাম লেখাইলেন যিনি, আমর ইবনে জামহুর, তিনি। জোরে বলেন না সুবহানাল্লাহ। দাঁড়ায় বলে, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমর ইবনে জামহুর, আমি যুদ্ধের জন্য যেতে চাই। আমার নামটা আপনি প্রথমে লেখেন। জোরে কোন সুবহানাল্লাহ।
আমার নবী ডাক দিয়ে কয় আমর ইবনে জামহুর রে, তোমার একটা হাত নাই, তোমার একটা পা নাই। এই আমর ইবনে জামহুর, কিভাবে তুমি যুদ্ধের মধ্যে যাইবা, কিভাবে তুমি যুদ্ধ করবা? এই আমর ইবনে জামহুর, বসে যাও, বসে যাও, তোমার যুদ্ধে যাওয়ার দরকার নেই। আমর ইবনে জামহুরের মনটা খারাপ হয়ে গেল, আস্তে করে বসে গেল। কিন্তু মুসলমান বন্ধুরে, আমার নবী তো তার মন খারাপ হওয়ার জন্য বলে নাই, কথা বলেন ঠিক কিনা? আমার নবী তার ভালোর জন্য বলেছে, জোরে বলেন ঠিক কিনা? এইবার আমর ইবনে জামহুর আর দেরি করেন নাই, নবীজির দরবার থেকে উঠে চলে গেলেন। যাওয়ার পরে বাড়ির মধ্যে চলে গেছে। যাওয়ার পরে তার 4টা পুত্র সন্তান ছিল, এই সন্তানগুলোকে সাজাইয়া আমার নবীর দরবারে হাজির করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার দরবারে, নবীর দরবারে হাজির করার পর ডাক দিয়ে কই, নবীজি গো, হয়তো আমি প্রতিবন্ধী সাহাবী, আমার একটা হাত নাই, একটা পা নাই, কিন্তু নবী গো, আমার বাড়ির মধ্যে 4টা পুত্র সন্তান ছিল। ও নবীজি, আমি এই 4টা সন্তানকে আপনার দরবারে নিয়ে এসেছি। নবী গো, আমার এই 4টা সন্তানকে আপনি জিহাদের জন্য নিয়ে যান। আমার নবী ডাক দিয়ে কই, এই আমর ইবনে জামহুর, তোমার 4টা সন্তানের মধ্যে 3টা সন্তান যুদ্ধে যেতে পারবে, কিন্তু তোমার ছোট্ট সন্তানটা 8 বছর বয়স, 9 বছর বয়স, এই সন্তানটাকে আমি যুদ্ধের মধ্যে নিয়ে যায় কি করব? তুমি এই সন্তানটাকে বাড়ির মধ্যে নিয়ে যাও। এইবার আমার নবীজির এই কথা শুনিয়া আমার ইবনে জামহুর কাঁদতেছে, ডাক দিয়ে কয়, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, হয়তো আমার এই সন্তানটা ঢাল ধরতে পারবে না, হয়তো আমার এই সন্তানটা তরবারি ধরতে পারবে না, কিন্তু নবীজি, কমপক্ষে আপনার শরীরের ভিতরে যখন কাফের পক্ষ থেকে তীর বিদ্ধ করবে, কমসে কম আমার এই সন্তানটা আপনার সম্মুখে দাঁড়ায়া তীরের আঘাতগুলো নিজের শরীর নেবে, আপনি নবীকে রক্ষা করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ।